বন্ধুরা, বাংলাদেশে দিন দিন ধনী মানুষের সংখ্যা বেড়েই চলেছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ির যে পিয়ন ছিল সে এখন 400-500 কোটি টাকার মালিক। এই কথাটি শেখ হাসিনা নিজের মুখে বলেছে। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। বাংলাদেশে বর্তমানে এমন সব ধনী ব্যক্তিরা রয়েছে যাদের সম্পদের পাহাড় দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি নতুন জরিপে বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তি সম্পর্কে। এই তালিকায় শাকিব খান কত নম্বরে রয়েছে, সাকিব আল হাসান কত নম্বরে রয়েছে, এর পাশাপাশি ডক্টর ইউনূস এবং তারেক জিয়া কত নম্বরে রয়েছে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শকেরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 10, শাকিব খান। নতুন জরিপে বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় 10 নম্বরে থাকবে বাংলাদেশের কিং খান শাকিব খান। বর্তমান সময়ে শাকিব খানের মোট সম্পদের পরিমাণ $30 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 360 কোটি টাকা। মানে শাকিব খানের গাড়ি বাড়ি বাদ দিয়ে শুধু ক্যাশ টাকা রয়েছে 360 কোটি টাকা। শাকিব খান অনেক বড় বড় কোম্পানির ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকে। এছাড়া শাকিব খানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শাকিব খান এক একটি বিজ্ঞাপন করার জন্যই 50 লক্ষ টাকা চার্জ করে থাকেন এবং প্রতিটি সিনেমা করার জন্য প্রায় 1 কোটি টাকার উপরে চার্জ করেন। এছাড়া শাকিব খানের নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে। তার প্রোডাকশন হাউসের নাম হচ্ছে এসকে ফিল্ম। তার প্রোডাকশন হাউস থেকে সিনেমা নির্মাণ করে তিনি কোটি কোটি টাকা আয় করছেন। শাকিব খান অনেক লাক্সারিয়াস জীবনযাপন করে থাকে। বলা হয়ে থাকে প্রতি রোজার ঈদে শাকিব খান একটি করে নতুন গাড়ি ক্রয় করেন। কারা কারা শাকিবের ফ্যান রয়েছেন কমেন্ট করে জানান। 9 নম্বর অবস্থানে রয়েছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশের 9 নম্বর ধনী ব্যক্তি। সাকিব খান শুধুমাত্র ক্রিকেট খেলেই তার টাকাগুলো আয় করেন না, তার অনেক ধরনের বিজনেস এবং ইনভেস্টমেন্ট রয়েছে। সাকিব জন্মগ্রহণ করেছে 1987 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 36 বছর। বর্তমানে সাকিব আল হাসান মিরপুরের এই বাড়িটিতে বসবাস করছে। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $75 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 900 কোটি টাকা। সাকিব আল হাসান একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি একজন সফল ব্যবসায়ী। তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যেমন তার চিংড়ি ব্যবসা রয়েছে। এর পাশাপাশি বড় বড় গরুর খামার রয়েছে। দেশ এবং বিদেশ মিলে সাকিব আল হাসানের প্রায় 75টি হোটেল রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকেন। এক একটি অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য তিনি লক্ষ লক্ষ টাকা চার্জ করে থাকেন। তো এক নজরে দেখে আসি সাকিব কি কি গাড়ি ব্যবহার করে। তার প্রথম গাড়িটি হচ্ছে নিশান ব্লুবার্ড, তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে ফোর্ড কোম্পানির গাড়ি এবং 3 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ 350। এই গাড়িটি সাকিব আল হাসান তার ওয়াইফকে গিফট করেছিলেন। সাকিবের 4 নম্বর গাড়িটি হচ্ছে BMW 7 সিরিজ, যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি টাকা। নাম্বার 8, রাগিব আলী। তিনি হচ্ছে বাংলাদেশের 8 নম্বর ধনী ব্যক্তি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1938 সালে বাংলাদেশের সিলেটে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 86 বছর। তিনি পড়াশোনা শেষ করেছেন ইংল্যান্ড থেকে। তার পিতা ছিলেন সামান্য কাঠুরিয়া। তিনি বর্তমানে যে পজিশনে এসেছেন তা তিনি অর্জন করেছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে। বাংলাদেশের চায়ের বেশিরভাগ চাহিদা মিটিয়ে থাকে রাগিব আলীর কোম্পানি। বাংলাদেশের সবথেকে বড় চা ব্যবসায়ী বলা হয় রাগিব আলীকে। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $310 মিলিয়ন, বাংলা টাকায় 3720 কোটি টাকা। রাগিব আলী শুধুমাত্র সম্পদই অর্জন করেননি, এর পাশাপাশি তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন। এছাড়াও তিনি অনেক ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করেছেন। বর্তমানে তার বিশাল বিশাল 4টি বড় চায়ের বাগান রয়েছে। তার এক একটি চায়ের বাগানের মূল্য প্রায় 400 কোটি টাকা। তবে তার নামে বিভিন্ন অভিযোগ রয়েছে, তার নামে বিভিন্ন দুর্নীতির মামলা রয়েছে। 7 নম্বর অবস্থানে রয়েছে ইকবাল আহমেদ। তিনি হচ্ছেন বাংলাদেশের 7 নম্বর ধনী ব্যক্তি। তিনি হচ্ছেন একজন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী। 1956 সালে তিনি বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 68 বছর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $350 মিলিয়ন বা 4200 কোটি টাকা। তবে ধনী ব্যক্তিরা তাদের অ্যাকচুয়াল সম্পদ কখনোই প্রকাশ করে না, কারণ তাদের মোট সম্পদের উপরে সরকারকে ট্যাক্স দিতে হয়। ইকবাল আহমেদ শুধুমাত্র চিংড়ি ব্যবসা করে এত সফলতা পেয়েছেন। তিনি এত বড় ব্যবসায়ী হওয়ার পরও তার নামে কোনো দুর্নীতির মামলা নেই। বলা হয়ে থাকে তিনি সঠিক পথে এত কোটি টাকা আয় করেছেন। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন এবং তার কোম্পানির নাম হচ্ছে সি মার্ক। এছাড়া তার আরেকটি কোম্পানির নাম হচ্ছে ইপকো ব্র্যান্ড। তার ব্যবহৃত প্রথম গাড়িটি হচ্ছে BMW 7 সিরিজ। এছাড়া তিনি ব্যবহার করে থাকেন ব্রিটিশ বিখ্যাত রোলস রয়েস ঘোস্ট।
পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা এই মডেলের গাড়িটি ব্যবহার করে থাকে। নাম্বার 6, মহিউদ্দিন খান আলমগীর। তিনি হচ্ছেন বাংলাদেশের 6 নম্বর ধনী ব্যক্তি। তিনি একজন সাবেক সরকারি কর্মকর্তা। তিনি ছিলেন একজন সংসদ সদস্য, এর পাশাপাশি একজন লেখক। 2012 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1942 সালে। তাকে বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে কোনো ইস্যু নিয়ে কথা বলতে। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $410 মিলিয়ন, বাংলা টাকায় 4920 কোটি টাকা। সম্পদের দিক থেকে তিনি পৃথিবীর বড় বড় ফুটবলারদের টক্কর দিয়েছেন, তবে তার বিরুদ্ধে বিভিন্ন অবৈধ অভিযোগ রয়েছে। নাম্বার 5, গিয়াসউদ্দিন আল মামুন। তিনি হচ্ছেন বাংলাদেশের 5 নম্বর ধনী ব্যক্তি। আপনারা অনেকেই জানেন তিনি তারেক জিয়ার বন্ধু। এছাড়া তিনি তারেক জিয়ার ব্যবসার পার্টনার ছিলেন। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $460 মিলিয়ন, বাংলা টাকায় 5520 কোটি টাকা। তবে তার বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে। শেয়ার বাজার লুটপাট, অর্থ জালিয়াতি ইত্যাদি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নাম্বার 4, শাহেদ আব্দুল হোসেন। নতুন জরিপে বাংলাদেশের সবথেকে ধনী 10 জন ব্যক্তির তালিকায় 4 নম্বরে রয়েছে শহীদ আব্দুল হোসেন। তিনি হচ্ছেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী। তিনি পরপর 4 বার নির্বাচিত সংসদ সদস্য। 2009 সালে তিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1971 সালে বাংলাদেশের মাদারীপুর জেলায়। প্রথমে তিনি একজন চাকরিজীবী থাকলেও পরবর্তীতে তিনি একজন ব্যবসায়ী হয়ে যান। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাসকো গ্রুপ। 2012 সালে পদ্মা সেতুর দুর্নীতিতে বিশ্ব ব্যাংক তাকে অভিযুক্ত করেছিল। এছাড়া বিভিন্ন নিউজে বলা হয়েছে তিনি নানা ধরনের দুর্নীতির সাথে জড়িত আছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $1 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 12,000 কোটি টাকা। নাম্বার 3, সজীব ওয়াজেদ জয়। ওয়াজেদ জয় হচ্ছে বাংলাদেশের 3 নম্বর ধনী ব্যক্তি। বলা হয়ে থাকে তিনি কোনো আবিষ্কার ছাড়াই একজন বিজ্ঞানী। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $1.5 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 18,000 কোটি টাকা। তবে সজীব ওয়াজেদ জয় এত কোটি টাকার মালিক কিভাবে হলেন তার রহস্য এখনো পর্যন্ত সমাধান হয়নি। তিনি বিভিন্ন লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করে থাকেন। তার কালেকশনের অন্যতম একটি গাড়ি হচ্ছে BMW 7 সিরিজ। এছাড়াও তার বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি রয়েছে। নাম্বার 2, তারেক রহমান। বর্তমান বাংলাদেশের 2 নম্বর ধনী ব্যক্তি হচ্ছে তারেক রহমান। বর্তমানে তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $1.7 বিলিয়ন, বাংলা টাকায় 20,400 কোটি টাকা। তারেক রহমান এত বিপুল পরিমাণ সম্পদের মালিক কিভাবে হলেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। তারেক রহমান যে গাড়িগুলো ব্যবহার করে সেগুলো পৃথিবীর সবথেকে বিলাসবহুল গাড়ি। তার বেশিরভাগ গাড়িগুলো বুলেট প্রুফ হয়ে থাকে, যে গাড়িতে বুলেটের কোনো প্রভাব পড়ে না। এবং তিনি যে গাড়ি ব্যবহার করে থাকেন সে গাড়িতে বিএনপির নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছে। নাম্বার 1, সায়েম সোভান আনভীর। বর্তমানে তিনি হচ্ছেন বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তি। এর আগে বাংলাদেশের ধনী ব্যক্তি ছিল সালমান এফ রহমান, কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, যার কারণে তিনি বাংলাদেশের ধনী ব্যক্তিদের তালিকা থেকে ছিটকে গেছেন। তো যাই হোক, সায়েম সোভান আনভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। বসুন্ধরা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় কোম্পানি। আনভীরের বাবা আহমেদ আকবর সোভান এই বসুন্ধরা কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। তার বাবার পৈতৃক সূত্রে তিনি এতগুলো সম্পদ পেয়েছেন। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় $5 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 60,000 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তি। যেমনটা জানেন, বসুন্ধরা গ্রুপের বিভিন্ন শাখা রয়েছে। বাংলাদেশের প্রায় সব ধরনের পণ্য বসুন্ধরা গ্রুপ তৈরি করে থাকে। এছাড়া আনভীর যে বাড়িতে বসবাস করে সেটি বাংলাদেশের সবথেকে দামি বাড়ির মধ্যে একটি। তার বিলাসবহুল এই বাড়িটি তৈরি করতে প্রায় 1000 কোটি টাকা খরচ করা হয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে তার একটি ব্যক্তিগত বিমান রয়েছে। বাংলাদেশে হাতে গোনা কয়েকজন ব্যক্তি রয়েছে যারা ব্যক্তিগত বিমান ব্যবহার করে থাকে। তিনি বিভিন্ন দেশে ঘুরতে গেলে তার ব্যক্তিগত বিমান নিয়ে যান। যেহেতু তিনি বাংলাদেশের সবথেকে ধনী ব্যবসায়ী, তাই তাকে কঠোর সুরক্ষা ব্যবস্থা দেওয়া হয়। তার কালেকশনে এমন সব গাড়ি রয়েছে যেগুলো দেখার পর আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। তার কালেকশনে প্রথম গাড়িটি হচ্ছে নিশান জিটিআর। এটি বাংলাদেশের রাস্তায় চলা একটি সুপারকার। এটিকে পৃথিবীর সবথেকে দ্রুততম গাড়িগুলোর মধ্যে ধরা হয়। এমনকি ড্রাগ রেসে কাওয়াসাকি নিনজা এই গাড়িটিকে হারাতে পারেনি। এছাড়া তিনি ব্যবহার করে থাকেন মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস। তার ব্যবহৃত তৃতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ G63 AMG। ভ্যাট সহ এই গাড়িটির মূল্য বাংলাদেশে 10 থেকে 15 কোটি টাকা। এইরকম 4টি গাড়ি রয়েছে আনভীরের কাছে। আনভীরের কালেকশনে সবথেকে দামি গাড়িটি হচ্ছে রোলস
রয়েস ঘোস্ট। বাংলাদেশে গাড়িটি আনতে গেলে 50 কোটি টাকার উপরে খরচ পড়বে। বলা হয়ে থাকে আনভিরের কাছে 3টি রোলস রয়েস গাড়ি রয়েছে। তো যাই হোক, বাংলাদেশের ধনী ব্যক্তি কারা তা তো আপনারা দেখতে পেলেন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানাবেন। আর শেষ মুহূর্তে একটা কথা বলে দিতে চাই যে সম্পদ কিন্তু চিরস্থায়ী নয়, তাই সম্পদ অর্জনের জন্য কোনোভাবে আল্লাহকে ভুলে যাবেন না। আর মনে রাখবেন, পৃথিবী হচ্ছে পরীক্ষার জায়গা, এটি কোনো সুখের জায়গা নয়। পৃথিবীতে যে সুখ খুঁজে বেড়াবে সে মরিচিকার পেছনে ছুটবে, আসল সুখ রয়েছে জান্নাতে। তো আজকে পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার।